আচ্ছা, আমরা পার্ট ওয়ানে অপটিক্যাল অ্যাক্টিভিটির প্রবলেম একটা প্রবলেম করেছিলাম। তো এই তারই একটা কন্টিনিউশন প্রবলেম এটা। এই প্রবলেমটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? তো এইরকম প্রবলেমই সাধারণত বিএসসি আমাদের পশ্চিমবঙ্গে যে বিভিন্ন যে স্টেট ইউনিভার্সিটি আছে সেখানে পড়ে। তো তাই এই প্রবলেমটা একটু মন দিয়ে করা যাক, ঠিক আছে? তো প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এ 0.1 molar solution of a pure chiral compound X has an observed rotation plus 0.2 degree in a 10 centimeter cell. The molecular weight of the compound is 150. তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য স্পেসিফিক রোটেশন অফ এক্স। ঠিক আছে, তাহলে আমরা এখন প্রথম কোশ্চেনটা এটা করা যাক। তো তাহলে এখানে স্পেসিফিক রোটেশনের প্রথম ফর্মুলাটা লিখতে হবে আমাদের। তো স্পেসিফিক রোটেশনের ফর্মুলাটা হচ্ছে আলফা, থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটা হচ্ছে স্পেসিফিক রোটেশন। স্পেসিফিক রোটেশন। এবার হচ্ছে স্পেসিফিক রোটেশনটা ইকুয়াল টু আলফা বাই এল ইন্টু সি। এখানে আলফাটা হচ্ছে অবজার্ভ রোটেশন, ঠিক আছে? আর এল হচ্ছে লেন্থ অফ দ্য সেল, যেটা ডেসিমিটারে আমাদের ইউনিটে কনভার্ট করতে হবে। আর কনসেন্ট্রেশন হচ্ছে গ্রাম পার এমএলএ করতে হবে। দেখা যায় এখানে কী কী আছে। তো প্রথমে এল। এল এখানে কত দেওয়া আছে? এল এখানে 10 সেন্টিমিটার দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে ডেসিমিটারে কনভার্ট করতে হবে। কিছুই নয়, এখানে 10 দিয়ে ভাগ করলেই 10 সেন্টিমিটারটা 1 ডেসিমিটারে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে? এবার হচ্ছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন এখানে কত আছে? 0.1 মোলার আছে। 0.1 মোলারকে আমরা যদি গ্রাম পার এমএলএ করতে হয় তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে 0.1 মোলারটাকে আমরা লিখতে পারি মোল পার লিটার লিখতে পারি। 1 লিটার সমান কত? 1000 ml, ঠিক আছে? সো তাই জন্য আমরা 1 লিটার জায়গায় 1000 ml লিখলাম। লিটার লিটার এখানে কেটে গেল। এবার এখানে মলিকুলার ওয়েট কত? মলিকুলার ওয়েটের সাধারণত ইউনিট হচ্ছে মোল পার কি? মলিকুলার ওয়েটের ফর্মুলা হচ্ছে 150 দেওয়া আছে, তো 150 গ্রাম পার মোল হবে, রাইট? তো এখানে মোল মোল কেটে গেল। তাহলে আমাদের রইল কি? 0.1 ডিভাইড বাই 1000 অ্যান্ড 150 ইন্টু 150। তো এবার যদি আমরা এটাকে সিম্পলিফাই করি তাহলে কনসেন্ট্রেশন হচ্ছে 0.15 গ্রাম পার এমএল। তো এই ইউনিটই দরকার আমাদের, তো আমরা এই ইউনিটটা পেয়ে গেলাম, রাইট? তাহলে এখানে অবজার্ভ রোটেশন কত দেওয়া আছে? অবজার্ভ রোটেশন দেওয়া আছে কত? +0.2 ডিগ্রি। +0.2 ডিগ্রি। এবার তিনটে ভ্যালু পেয়েছি। এল এখানে 1 ডেসিমিটার, কনসেন্ট্রেশন হচ্ছে 0.015 গ্রাম পার এমএল, যেটা আমরা 0.1 মোলার থেকে আমরা কনভার্ট করলাম এইখান থেকে। আর অবজার্ভ রোটেশন হচ্ছে এইটা। তো এই তিনটে এবার যদি আমরা এইখানে বসাই তিনটের মান, তাহলে আমরা এখানে +0.2 আলফার জায়গায় যেটা অবজার্ভ রোটেশন, এল এর জায়গায় 1 ডেসিমিটার, আর কনসেন্ট্রেশনের জায়গায় 0.015, এটা বসালে যেটা আমরা পাচ্ছি +13.3 ডিগ্রি। তাহলে প্রথমে যে কোশ্চেনটা অ্যান্সার হবে দ্য হোয়াট ইজ দ্য স্পেসিফিক রোটেশন অফ এক্স, সেটা অ্যান্সার হচ্ছে +13.3 ডিগ্রি, রাইট? ঠিক আছে, এর পরের স্লাইডে আমরা সেকেন্ড কোশ্চেনটা দেখি কি করা যায়। The second question হচ্ছে what is the observed rotation if the solution is mixed with an equal volume of a solutions that is 0.1 m in minus enantiomer। ও আচ্ছা আচ্ছা, তাহলে প্রথমে আমাদের কি আছে? প্রথমে আছে আমাদের এখানে পজিটিভ এনান্সিওমার আছে, ঠিক আছে? তো প্রথমে আমাদের পজিটিভ এনান্সিওমার কত আছে? প্রথমে আমাদের পজিটিভ এনান্সিওমার আছে যেটা পজিটিভ এনান্সিওমার সেটা হচ্ছে 0.1 m মোলার। আর সেই মিক্সচারে আমরা আমরা এই পজিটিভ এনান্সিওমারে আমরা অবজার্ভ রোটেশন কত? এখানে এখানে হচ্ছে +0.2 ডিগ্রি, রাইট? আর সেই মিক্সচারে আমার নেগেটিভ এনান্সিওমার দেওয়া হচ্ছে কত কনসেন্ট্রেশন? একই কনসেন্ট্রেশন 0.1 মোলার। তার অবজার্ভ রোটেশন কত হবে? যেহেতু নেগেটিভ এনান্সিওমার তার এটা হবে 0.2 -0.2 ডিগ্রি, রাইট? তাহলে যখন 0.1 পজিটিভ এনান্সিওমারের জায়গায় একই কনসেন্ট্রেশনে মাইনাস এনান্সিওমার দেওয়া হচ্ছে, তাহলে মিক্সচারটা কী হলো? রেসিমেন্ট মিক্সচার তৈরি হলো। রেসিমেন্ট মিক্সচারের জন্য এর দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে এদের অবজার্ভ রোটেশন হবে 0। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো when 0.1 molar solution of negative minus enantiomer is added, the system become racemate, right? The system become racemate
and therefore the observed specific rotation of the system is 0, right? যেখানে এটা প্লাস 0.2 আর মাইনাস 0.2 ক্যান্সেল আউট হয়ে 0 হয়ে গেল, রাইট? তাহলে আমরা এটা বুঝলাম। এবার সি এরটা দেখি। তাহলে এটা হলো আমাদের সি এরটা হচ্ছে হোয়াট ইজ দ্য অবজার্ভ রোটেশন অফ সলিউশন অফ এক্স ইফ দ্য সলিউশন ইজ ডাইলুটেড উইথ অ্যান ইকুয়াল ভলিউম অফ দ্য সেম সলভেন্ট। আচ্ছা, তাহলে স্পেসিফিক রোটেশনের ফর্মুলাটা কি? আলফা ইন থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু আলফা এল ইন্টু সি, রাইট? এখানে অবজার্ভ রোটেশন বলেছে, এটা অবজার্ভ রোটেশন কি হবে? আলফা। তো আলফাটা অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু কি? কনসেন্ট্রেশন, রাইট? যদি স্পেসিফিক রোটেশন আর এল যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আলফা প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন। তাহলে তাহলে মানে উত্তরটা কি হওয়া উচিত? উত্তরটা হচ্ছে যখন অবজার্ভ রোটেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ অ্যান অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড। এবার যদি সলিউশনটা যদি ডাইলেট করে যদি হাফ করা হয়, ইফ দ্য সলিউশন ইজ ডাইলেটেড উইথ ইকুয়াল অ্যামাউন্ট অফ সলভেন্ট, তাহলে কি কনসেন্ট্রেশনটা কি হবে? কনসেন্ট্রেশনও হাফ হয়ে যাবে, দেন দ্য কনসেন্ট্রেশন অফ এক্স ইজ হাফ। ঠিক আছে, তাহলে অবজার্ভ রোটেশন কত হবে? তো কনসেন্ট্রেশন যদি হাফ হয়ে যায়, কনসেন্ট্রেশন যদি এখন হাফ হয়ে যায়, তাহলে অবজার্ভ রোটেশন যেটা ছিল সেটাও হাফ হয়ে যাবে। হেন্স দ্য অবজার্ভ রোটেশন উইল বি, ইনিশিয়ালি কত ছিল? প্লাস 0.2 ডিগ্রি ছিল, এটা হাফ হয়ে কত হবে? হাফ হয়ে যাবে প্লাস 0.1 ডিগ্রি হয়ে যাবে। হেন্স দ্য অবজার্ভ রোটেশন অফ এক্স উইল বি প্লাস 0.1 ডিগ্রি, রাইট? এটা বোঝা গেছে আশা করি। এবার 3 নম্বরটা করা যাক, ঠিক আছে? 4 নম্বরটা করা যাক, সরি। এইখানে কি হচ্ছে কোশ্চেনটা কি? গ্রুপ ডি কোশ্চেনটা হচ্ছে এই যে ডি কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য স্পেসিফিক রোটেশন অফ দ্য সলিউশনস দ্যাট কন্টেন 0.1 মোলার অফ এক্স, 0.1 molar of plus and 0.5 mole of minus enantiomer. Assume that 1 decimeter polarimeter tube and what is the specific rotation, right? So এখানে প্রথমে আমাদের কি আছে সিস্টেমের মধ্যে? প্রথমে আছে 0.1 মোল আছে, সেটা কি? পজিটিভ। এবার এই মিক্সচারে যদি আমরা নেগেটিভ 0.05 মোল যদি আমরা দিই, তাহলে কতটা ডেসিমেট তৈরি হবে? ডেসিমেট তৈরি হবে নিশ্চয়ই 0.05 এম, এটা ডেসিমেট তৈরি হয়ে গেল, ঠিক আছে? আর কত কত অ্যামাউন্ট পিওর থাকবে সেটা এবার দেখা যাক। সো হোয়েন 0.5 মোল অফ এনানসিউমার অ্যাডেড টু, আচ্ছা এটা হবে তোমার এটা ভুল হয়েছে, 0.1 মোল হবে। 0.1 মোলে যখন এনানসিউমার দেওয়া হচ্ছে তখন কতটা ডেসিমেট তৈরি হবে? 0.5 মোল অফ এনানসিউমার ফর্ম ডেসিমেট উইথ 0.5 মোল অফ মাইনাস এনানসিউমার, রাইট? তাহলে এটা এত 0.05 মোলার এনানসিউমার ডেসিমেট মিক্সে তৈরি হবে। তাহলে কত পরিমাণ পিওর প্লাস এনানসিউমার বাকি আছে? 0.1 মোল থেকে এটা বাদ দিলেই হবে, তখন একই মানে 0.05 মোলই আবার পিওর এনানসিউমার আছে। এবার পিওর এনানসিউমারের জন্যই তো অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখা যায়, সুতরাং এখানে পিওর যে প্লাস এনানসিউমারটা যেটা আছে, যেটা হচ্ছে প্লাস 0. এনানসিউমারে কত আছে? 0.05, সেটা ইনিশিয়াল কনসেন্ট্রেশনের কি? হাফ। তাহলে তার কনসেন্ট্রেশন আগে যেটা ছিল তারও হাফ হয়ে যাবে। অপটিক্যাল অবজার্ভ মানে যেটা অপটিক্যাল রোটেশন ছিল আগে কত ছিল? আগে ছিল প্লাস 0.2 ডিগ্রি ছিল, সেটা অপটিক্যাল রোটেশন অলসো বিকান হাফ টু পয়েন্ট প্লাস 0.1 ডিগ্রি হয়ে যাবে। এবার সেগুলো যদি আমরা এখানে বসাই তাহলে দেখা যাচ্ছে যে স্পেসিফিক রোটেশন কত হচ্ছে? স্পেসিফিক রোটেশন প্লাস 13.3 ডিগ্রি। সো স্পেসিফিক যদি এই কন্ডিশনগুলো হয় তাহলে স্পেসিফিক রোটেশনটা আনচেঞ্জই থাকছে, ঠিক আছে? বোঝা গেছে? তো থ্যাংক ইউ ফর ইউর লিসনিং।